তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। দেখুন, যুবসাথীর ফর্ম ফিল আপ হয়তো যে সমস্ত মাধ্যমিক পাস বন্ধুরা রয়েছে, তোমরা সকলেই ফর্ম ফিল আপ করবে বা করেছো। কিন্তু যুবসাথী ফর্ম ফিল আপের সময় এমন 5টি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে সমস্ত জায়গায় কিন্তু আমাদের একটু ভুল হলে কিন্তু ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। আমরা প্রথমে আজকে দেখে নেব যুবসাথী ফর্ম ফিল আপের যে সঠিক পদ্ধতি বা কীভাবে ফর্ম ফিল আপ করলে আমার ফর্মটি গ্রাহ্য হবে এবং আমি টাকাটা পাবো, সেই সঠিক পদ্ধতিটি আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করবো, ঠিক আছে? এবং নিখুঁতভাবে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও তোমরা আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবে। দেখো, প্রথমে স্টেপ ওয়াইজ আমরা একের পর এক দেখে নেব আজকে ফর্ম ফিল আপের যে সমস্ত প্রক্রিয়াটি, ঠিক আছে? তোমরা দেখো, এই কর্নারে দেখতে পাচ্ছ একটি জায়গায় একটা বক্স দেওয়া রয়েছে। সেই সমস্ত জায়গায় বলা হয়েছে কি কালার ফটো সাইজ আপনার লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং ওর নিচের পোর্শন যেটা রয়েছে না, ওই জায়গায় আপনার কিন্তু সিগনেচার বা সাইন করতে হবে, ঠিক আছে? তারপর দেখো, আমরা লেফট সাইডে চলে আসবো। যে সমস্ত জায়গায় আপনাদের যুবসাথীর ক্যাম্প বসানো হয়েছে, মোটামুটি প্রতিটা ব্লকে একটা করে ক্যাম্প বসানো হয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে আপনি একটা প্রথমে দেখবেন যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেওয়া হবে, প্রোভাইড করা হবে অফিস সেই সমস্ত স্টাফের দ্বারা। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু কোনো রকমের ভুল করা চলবে না, ঠিক আছে? যেটা দেওয়া হবে সেটাই কিন্তু অ্যাজ ইট ইজ আপনি কিন্তু একদম সুন্দর হাতের লেখায় আস্তে আস্তে লিখবেন। কালো কালি যদি থাকে তো বেশি ভালো, না থাকলেও নীল কালিতেও লিখতে পারেন, ঠিক আছে? তারপরটা দেখুন, আধার কার্ডের নাম্বারটা যেটা আপনার রয়েছে, আধার কার্ড নাম্বারটা আধার কার্ডটা নিয়ে যাবেন সঙ্গে, যেটা রয়েছে একদম দেখে দেখে নিখুঁতভাবে লিখবেন। প্রথম যে ট্রিকি কোয়েশ্চেন মানে যেটা রয়েছে, ভুল হওয়ার সম্ভাবনা অনেকের বেশি হয়। যে সমস্ত জায়গায় দেখুন বেনিফিশিয়ারি নেম মানে উপভোক্তার নাম, দেখুন উপভোক্তার নামের ক্ষেত্রে এক্ষেত্রে একটা মিস্টেক হয়। যে সমস্ত মহিলারা বা যে সমস্ত ক্যান্ডিডেটরা বিয়ে হয়ে গেছে, ক্যান্ডিডেটদের বিয়ে হয়ে গেছে, তাদের না কিন্তু বিশেষ করে যারা হিন্দু মহিলা রয়েছেন, তাদের কিন্তু সারনাম কিন্তু চেঞ্জ হয়েছে। মানে বাপের বাড়িতে আরেক নাম ছিল, স্বামীর বাড়িতে এসে কিন্তু আরেকটা নামের কিন্তু পরিবর্তন বা উপাধির কিন্তু সংযোজন হয়েছে। সে সমস্ত জায়গায় কিন্তু যে সমস্ত এখানে বলা হয়েছে মাধ্যমিকে যেটা রয়েছে, তার মানে বাপের বাড়ি আপনার যেটা ছিল, বাবার বাড়ি যেটা যে নামটা ছিল সেই পদবিটাই কিন্তু আপনি দিবেন। এক্ষেত্রে শ্বশুর বাড়ি এসে আপনার কী পদবী নাম চেঞ্জ হয়েছে সেটা কিন্তু দিবেন না, সেটা কিন্তু দিলে কিন্তু গোলমাল হতে পারে। তারপরে দেখুন আরেকটা মিস্টেক হওয়ার জায়গা রয়েছে, মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। অনেক সময় হয় কি, আমাদের একটা নাম্বার থাকে, একটা অকেজো নাম্বার থাকে, ওটা শুধু ওয়াইফাই দিয়ে নেট চালানোর জন্য থাকে, আর মোবাইলের সঙ্গে লিঙ্ক নেই। কিন্তু সেটা কিন্তু করবে না, কেননা ওটিপি আসতে পারে, আপনাকে কল আসতে পারে ভেরিফিকেশনের জন্য। সেটা যদি না হয় কিন্তু আপনার কিন্তু টাকা কিন্তু নাও আসতে পারে। এই দুটো জায়গায় কিন্তু মেইনলি কিন্তু একদম আপনি মানে রাখবেনই রাখবেন একদম, ঠিক আছে? যে নাম্বারটা আপনার ভ্যালিড রয়েছে, যেটা আপনার নাম্বারে আপনার ওটিপি আসে, সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরটা দেখুন ইমেল আইডি। ইমেল আইডি যদি থাকে ম্যান্ডেটরি নেই, যদি থাকে তাহলে দিবেন, না থাকলেও কোনো ব্যাপার নেই। তারপরটা দেখুন জেন্ডার। তারপরটা দেখুন জেন্ডারকে বলা রয়েছে, জেন্ডারে আপনি কী কী দিবেন। জেন্ডারে আপনি দিবেন যে যার যেটা জেন্ডার, মেল যদি থাকে তো মেল, ফিমেল থাকলে ফিমেল, আদার্স যদি থার্ড জেন্ডার থাকে তাহলে কিন্তু থার্ড জেন্ডার, বা আদার্স যদি থাকে তো আদার্স দিবেন, ঠিক আছে? তারপরেরটা দেখুন জেন্ডারের পরে দেখুন, তারপরেরটা রয়েছে গিয়ে ডেট অফ বার্থ। মাধ্যমিকের এডমিট কার্ডে কিন্তু সবারই কিন্তু ডেট অফ বার্থ কিন্তু লেখা থাকে, ঠিক আছে? সেই ডেট অফ বার্থটা অ্যাজ ইট ইজ মাধ্যমিকে যেটা রয়েছে সেটা দিবেন। পিতার নাম একদম সুন্দর করে লেখা রয়েছে, পিতা বা ফাদার্স নেম, সেটা আপনার বাবার নামটা দিবেন। মাদার্স নেম যেটা রয়েছে, স্পাউস বা স্বামী বা স্ত্রীর নাম, বিবাহিত হওয়ার পরে স্বামী স্ত্রীর যার যেটা রয়েছে, যে স্বামী থাকে তো স্বামীর, যদি স্ত্রী থাকে তো স্ত্রীর, সেটা নামটা দিবেন, ঠিক আছে? তারপরটা দেখুন অ্যাজ অফ, আপনার বয়স কত, এত তারিখ বয়সের মধ্যে দিয়ে এই যে একটা তারিখ দেওয়া হয়েছে, এই তারিখটার কিন্তু অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন। তারপরটা দেখুন ক্যাটাগরি ইফ নট জেনারেল, আপনি যদি জেনারেল না হয়ে থাকেন বা এসসি এসটি ওবিসি হয়ে থাকেন সেটা দিবেন। এই ক্যাটাগরি আপনার যেটা ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, সেটা আপনি দেবেন। আর ক্যাটাগরি যদি দেন, কিন্তু একটা ক্যাটাগরি দিয়ে ওবিসি ধরেন, কারণ ওবিসি আছে, ওবিসি থাকলে কিন্তু ওখানে সার্টিফিকেট নাম্বার থাকে, সেটা কিন্তু অবশ্যই সার্টিফিকেট নাম্বারটা দেবেন। তারপরে দেখুন মেরিটাল স্ট্যাটাস, বিবাহিত অবস্থা, যদি আনমেরিড থাকেন তা আনমেরিড দিবেন, যদি বিধবা থাকে তো বিধবা, বিবাহিত থাকলে বিধবা, সেপারেটেড থাকলে সেপারেটেড দিবেন, ঠিক আছে? তারপরটা দেখুন বাড়ির নাম্বার দিতে চাইছে বা প্রাঙ্গণ নাম্বার, ভিলেজ আপনার গ্রামের নাম বা টাউনের নাম বা সিটির নাম দিবেন, পোস্ট অফিস ডাকঘরের নাম দিবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে, যদি শহরে থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার, গ্রামে থাকলে গ্রাম পঞ্চায়েতের নাম্বার, ব্লক বা পৌরসভার বা কর্পোরেশনের নাম্বার এটা দেবেন। আপনার মানে মিউনিসিপ্যালিটির নামটা কি, তারপর পুলিশ বা থানা, আপনার থানার নামটা কি, ডিস্ট্রিক্ট, তারপরটা দেখুন জেলা, আপনার কোন জেলায় থাকেন, পিনকোড, আপনার পিনকোডের নামটা, রাজ্য ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে। এই সমস্ত জিনিস কিন্তু একদম নিখুঁতভাবে পরিপূর্ণ করবেন। দেখুন তারপরটা দেখুন এক্ষেত্রে তারপরে মাধ্যমিকের রোল এবং নাম্বার এবং বছর, তিনটা কিন্তু সেপারেট করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এই তিনটা কিন্তু একদম ভালোভাবে দিবেন। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, ডাব্লিউবি, এসএসসি, না সিবিএসসি, না আইসিএসসি, না আদার্স কোনো বোর্ড থেকে পাস করেছেন, সেটাও কিন্তু আপনি একদম উল্লেখ করবেন, ঠিক আছে? তারপরে দেখুন আপনার প্রেজেন্ট অকুপেশন, আপনার বর্তমান পেশা কি রয়েছে, মানে আপনি কি করান অ্যাকচুয়ালি, শিক্ষকতা যোগ্য মানে আপনার পেশাটা কি, সেটা কিন্তু আপনি উল্লেখ করবেন। তারপরে 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 পোর্শনটা দেখুন ব্যাংক নেম,
আপনার ব্যাংকের যেটা নাম রয়েছে, স্টেট ব্যাংক যদি থাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কারো যদি বন্ধন ব্যাংক থাকে বন্ধন ব্যাংক অফ ইন্ডিয়া, যার যেটা ব্যাংকের খাতা দিবেন আপনি, সেটা একদম অ্যাজ ইট ইজ সুন্দর করে বড় হাতের লিখবেন। তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম্বার, যে আপনার শহরের যে যে জায়গায় ব্রাঞ্চ রয়েছে সেই জায়গায় নাম দিবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা একদম নিখুঁতভাবে দিবেন, কেননা কারণ যে এই জায়গায় কিন্তু আপনার কিন্তু টাকাটা ঢুকবে, এই জায়গায় গড়বড় মানে আপনার টাকা কিন্তু অন্যজনের খাতায় কিন্তু চলে যাবে। আইএফসি কোডটা অবশ্যই দিবেন, দিতে ভুলবেন না। তারপর দেখুন আপনি কি কোনো গভর্নমেন্টের কোনো সহায়তা পাচ্ছেন, মানে কোনো আদার্স কোনো স্কিমের সহায়তা পাচ্ছেন, হ্যাঁ কি না, সেটা কিন্তু আপনাকে এখানে দিতে বলা হয়েছে। কেননা আধার কার্ড দিয়ে কিন্তু আপনার কিন্তু ভেরিফাই কিন্তু করে নিতে পারবে ওরা চাইলে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু আপনি চালাকি খাটাতে পারবেন না। তারপর দেখুন কি কি জিনিস এর সাথে দিতে হবে, ঠিক আছে। মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এডমিট কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ডটা দিবেন, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দিবেন, কপি অফ আধার কার্ডটা দিবেন, ভোটার কার্ডটা দিবেন, ফার্স্ট পেজ অফ পাসবুক। তারপরে যদি এসসি এসটি ওবিসির যদি আপনার শংসাপত্র থাকে বা কার্ডটা থাকে সেটা অবশ্যই দিতে ভুলবেন না, ঠিক আছে। এই সমস্ত কিছু দেওয়ার পরে তারপর দেখুন আপনার এখানে আবেদনকারীর স্বাক্ষর বলা রয়েছে, সেটা আপনি দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা আবার দেওয়া রয়েছে, এই চুটটা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। কোন ডেটে আপনার এই রিসিভ করা হলো সেটাও কিন্তু দেওয়া হবে। এই সমস্ত জায়গায় আপনাকে একদম খুব কেয়ারফুলিভাবে দিবেন, তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু 100% ঢুকবে। এটাই বলার ছিল। এই ভিডিওটি প্রয়োজন মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যাদের এখনও পর্যন্ত করা হয়নি অবশ্যই আপনি ভিডিওটি দেখে নেবেন, একবার না হলে দুইবার দেখুন, তাও ভিডিওটি মানে ভালো করে দেখে আপনি ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। নমস্কার।